আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ রুবেল মিয়া, কলেজ.এসির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার মূল বিষয় যে আমরা আমাদের কন্টেন্ট গুলাকে, যদি অনেকগুলা কন্টেন্ট হয়ে থাকে, কিভাবে একটা পেজে শো করাতে পারি বা আমাদের পেজ গুলাকে কিভাবে আমরা চেঞ্জেস করতে পারি। সো এই বিষয়গুলো আপনারা অলরেডি আমাদের কাজের খাতিরে দেখে ফেলেছেন বা আপনারা অলরেডি জেনে ফেলেছেন। তারপরেও আপনাদের লাস্ট মোমেন্টে আমাদের আপনাদের বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য বা আপনারা কোর্সকে আরো বেটার ইউটিলাইজ করার জন্য আমরা ওই জিনিসগুলোকে আবার একটু দেখিয়ে দিচ্ছি। সো মূল ভিডিওতে যাওয়ার আগে বলে নিচ্ছি, আপনাদের যদি কোনো প্রবলেম থাকে বা বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের ডিসকাশন ফোরামে লিখবেন। সেখানে আমরা আপনাদের প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সো এখন আমরা চলে আসছি আমাদের আজকের মূল আলোচনায়। সো তার জন্য আমরা চলে আসছি শুরুতে যে আমাদের ই-লার্নিং যে মডিউল ব্যাচটা আছে সেখানে। সো সেখান থেকে আমরা যে কোনো একটা কোর্সকে ওপেন করে নিচ্ছি। আমরা প্রথমে একটু টেস্ট কোর্স যেটা আমরা ক্রিয়েট করেছিলাম সেই টেস্ট কোর্সের চলে যাচ্ছি। বাট এইখানে আমাদের যেহেতু কন্টেন্ট ছিল মাত্র 10টা, তো এইখানে দেখেন আমাদের কিন্তু পরে নেক্সট পেজ বা কোনো কিছু অপশন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি না। সো এটাকে বেটার বোঝার জন্য আমরা চলে যাব হচ্ছে অন্য আরেকটা কোর্সে। সো আমরা চলে যাচ্ছি, সাপোজ এই কোর্সটাতে আমি চলে যাচ্ছি। সো ক্লিক করলাম। দেখেন এই কোর্সের মধ্যে আমরা যদি একটু নিচের দিকে আসি, উপরের দিকে না, নিচের দিকে এদিকে খেয়াল করলে দেখেন ইন টোটাল 106টা এখানে দেখাচ্ছে, কন্টেন্ট দেখাচ্ছে, যার মধ্যে 1 থেকে 40 পর্যন্ত আমার একটা পেজে শো করছে। দেখেন 108 না 6টা কিন্তু একসাথে শো করেনি। তার মানে একটা পেজে, সিঙ্গেল পেজে মাত্র 1 থেকে 40টা শো করে। সো আমি যদি চাই যে না আমার সবগুলা কন্টেন্টকে এক পেজে নিয়ে আসবো, সেটাও পারবো। বা আরেকটাও করতে পারি যে না আমাদের যে কন্টেন্ট গুলো আছে আমি 1 থেকে 40 এক পেজ, পরের পেজে যাব, তাহলে এই যে নেক্সট যে অ্যারো চিহ্নটা আছে এটাতে ক্লিক করলাম, 41 থেকে 80, আবার নেক্সটে ক্লিক করলাম 81 থেকে 106। তার মানে হচ্ছে 3টা পেজে সেগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। বাট আমি চাচ্ছি পাশাপাশি আমাদের যে কন্টেন্ট গুলো আছে সেগুলাকে একটা পেজে দেখাবো, যে আমরা সবগুলা শুধু এক পেজেই দেখাবো, পেজ বাই পেজ না দেখিয়ে। তার জন্য আমরা এখানে 1 থেকে যে 40 আছে এটার উপর মাউসের বাম বাটন ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে আমরা এডিট করার অপশন পাচ্ছি। তো এখানে 40-এর জায়গায় আমরা লিখে দিচ্ছি 106। দেন হচ্ছে বাহিরে ক্লিক করলাম। বাহিরে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের সবগুলা কন্টেন্ট, 106টা কন্টেন্ট আমাদের পুরো কোর্সের সব এক পেজে চলে আসছে। সো এই কাজটা দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে যাতে আমরা আমাদের কন্টেন্ট গুলাকে এট এ গ্ল্যান্স এইখান থেকে পুরো কন্টেন্ট গুলাকে দেখতে পারি, বা প্রয়োজন অনুযায়ী আমরা আমাদের কন্টেন্ট গুলাকে যাতে এডিট দিয়ে এটাকে ড্রাগ এন্ড ড্রপ করে চেঞ্জও করতে পারি। কিভাবে চেঞ্জ করতে হয় আমি আগে বিভিন্ন একটা ভিডিওতে দেখিয়েছি, যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবেন। সো এই হচ্ছে আমাদের আজকের আলোচনার মূল বিষয়। পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।